রেডিও রামধনুতে তুমি শুনছ অশরীরী। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে। তোমরা ভূতে বিশ্বাস করো কি করো না তা আমার জানা নেই, কিন্তু অশরীরীর আমাদের আজকের এই প্রথম এপিসোডের যে ঘটনা, সেটা শুনলে তোমরা কিছুটা অবাক হবে। যতটা না অবাক হবে তার থেকে অনেকটা বেশি ভয় পাবে। শুনতে থাকো রেডিও রামধনুর নতুন শো অশরীরীর প্রথম এপিসোড। এই ঘটনাটা ঘটে ব্যারাকপুরে। আমার এক বন্ধু, তার নাম শিবনাথ, সেই আমাকে ঘটনাটা বলে আজ থেকে প্রায় 2-3 মাস আগে। তারই কিছু পরিচিত বন্ধুদের সঙ্গে এই ঘটনাটা ঘটে। বেসিক্যালি আমার বন্ধু শিবনাথ প্রায় 2 বছর হলো চাকরি সূত্রে ব্যারাকপুরেই থাকে। সে যে অফিসে চাকরি করে সেখানেরই 2জন এমপ্লয়ির সঙ্গে এই ঘটনা ঘটে, হঠাৎ করেই ঘটে। বিষয়টা যেদিন আমি শিবনাথের কাছ থেকে শুনি, আমি জানি না, আমার ভয় সেরকম লাগেনি, কিন্তু খুব অদ্ভুত লেগেছিল সম্পূর্ণ ব্যাপারটা। কিন্তু যত দিন গেছে তারপর থেকে আমি বিষয়টা নিয়ে ভেবেছি, অনেকবার ভেবেছি। যতবারই ভেবেছি ততবারই জানি না, অজানা কোনো ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে বারবার। ইভেন আমি এখন চিকেন কিনতে যেতেও ভয় পাই। আমার বন্ধু শিবনাথের কাছ থেকে শোনা, তারই অফিসের 2জন এমপ্লয়ির সঙ্গে ঘটা এই অদ্ভুত ঘটনাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব অশরীরীর প্রথম এপিসোডে। তোমরা শুনে দেখে নিও এটা অদ্ভুত ঘটনা না ভয়ঙ্কর। তার দায়িত্ব আমি তোমাদের উপর ছাড়লাম। ও বাই দ্য ওয়ে, এই ঘটনাটা শোনার সময় হঠাৎ যদি তোমরা তোমাদের দরজা বা জানলা থেকে খটখট কোনো শব্দ পাও, নিশ্চয়ই তোমাদের খুব ভয় লাগবে, তাই না? যে 2টো ছেলের সঙ্গে এই ঘটনাটা ঘটে, তাদের আসল নাম বলা তো বারণ। ধরে নেওয়া যাক তাদের মধ্যে একজনের নাম রাহুল আর একজনের নাম অনিমেষ। তো রাহুল আর অনিমেষ বিগত 6 মাস ধরে ব্যারাকপুরেই থাকে চাকরি সূত্রে। তাদের জীবন ভালোই কাটছিল, চাকরি করছিল তারা, অ্যান্ড একসাথে রাহুল আর অনিমেষ একটা 1 কামরার ফ্ল্যাট শেয়ার করে থাকতো। তো একদিন হঠাৎ করে তারা ডিসাইড করে যে এবার থেকে আর বাইরে থেকে কিনে খাবার তারা খাবে না, তারা নিজেরা রান্না করবে এবং খাবে। তো সেই মতো তারা একদিন ইন্ডাকশন কিনে আনে। যেদিন তারা ইন্ডাকশন কিনে আনে সেদিন রাতেই তারা প্ল্যান করে যে তারা কিছু একটা রান্না করে খাবে। তো একসাথে ডিসাইড করে তারা 2জন যে তারা চিকেন রান্না করবে। তো সেই মতো তারা বাজার করে আনে সবজি, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি আরও যা সমস্ত জিনিসপত্র লাগে। কিন্তু তারা চিকেনটা পায় না, বিকজ অনেক রাত হয়ে যায় সেদিন, রাত 9:20-30। সেই সময় আশেপাশের বাজারে চিকেনের দোকানে চিকেন পাওয়া যাচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল দোকান। সো তারা পায়নি সেখানে চিকেন। তো তারা ভাবে যে আরেকটু দূরে এগিয়ে যাই, তো সেখান থেকে গিয়ে হয়তো তারা পাবে চিকেন। তো তাই জন্য তারা একটু দূরে এগিয়ে যায় চিকেন কিনতে। অনেকটা পথ যাওয়ার পর তারা একটা জায়গায় পৌঁছায়। জায়গাটার নাম মোহন। যারা ব্যারাকপুরে থাকে তারা হয়তো জানে এই জায়গাটার নাম মোহন। তো সেখানে তারা যায়। যাওয়ার পর সেখানে দেখে ফাঁকা রাস্তার ধারে একটা দোকান। সেখানে টিম টিম করে একটা আলো জ্বলছে, বাল্বের আলো। অন্ধকার রাস্তার ধারে বাল্বের আলোটা এতটাই কম যে আলোটা ঠিক দূর থেকে বোঝাই যাচ্ছে না, ঝাপসা খানিকটা। তারা সেই দোকানের উদ্দেশ্যে এগিয়ে যায়, জানার জন্যই যে এখানে আশেপাশে কোথায় চিকেন পাওয়া যায়। সো সেই দোকানে তারা যেতে একজন বয়স্ক ভদ্র মহিলা সেখানে ছিলেন। তিনি ওদের 2জনকে বলেন যে আর একটু এগিয়ে গেলে রাস্তার বাঁ দিকে একটা
মাংসের দোকান পড়বে, সেখানেই তারা চিকেন পাবে। আর ওই একমাত্র দোকান যেটা রাত্রির 11টা-12টা অবধি খোলা থাকে। রাহুল আর অনিমেষ এই কথা শুনে তো প্রচণ্ড খুশি। মাঝে মাঝেই তারা রাতে প্ল্যান করে এখান থেকে চিকেন নিয়ে যেতে পারে আর তারপর খাওয়া দাওয়া। সো তারা ওই ভদ্রমহিলাকে ধন্যবাদ জানায় আর এগিয়ে যায় সামনের দিকে। 3-4 মিনিট মতো এগোবার পর তারা দেখে রাস্তার বাঁ দিকে একটা দোকান, নর্মাল ছিমছাম দোকান, মানে ঢালাই করাই দোকান, কিন্তু মাথায় ছাদ নেই, টালির চাল। সেখানে তারা যায়। যাওয়ার পর দেখে ওখানে একজন ভদ্রলোক, বেশ বয়স্ক, মাথার চুল পাকা, দাড়ি পাকা, চোখগুলো অনেকটা ঢোকা, মানে ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের নিচে অনেকটা। তো তাকে জিজ্ঞাসা করে যে এটা কি মাংসের দোকান? ভদ্রলোক উত্তর দেয়, হ্যাঁ মাংসের দোকান। তখন রাহুল আর অনিমেষ বলে, হ্যাঁ আমাদের মাংস চাই, কত করে কিলো মাংসর? তো উনি বলেন দাম। তারপর রাহুল আর অনিমেষ দুজনে মাংস কেনে সেখান থেকে। মাংসর দোকানের ভদ্রলোক এক মনে মাথা নিচু করে মাংস কাটতে থাকে রাহুল আর অনিমেষের জন্য। মাথা নিচু করে এক মনে থক থক শব্দে দা দিয়ে মাংস কাটতে থাকেন উনি। রাহুল আর অনিমেষ তাকে বলে যে একটু মাংসের পিসগুলো ছোট ছোট করতে। তো তিনি ঘাড় নাড়েন শুধু এবং মাংস কাটতে থাকেন থক থক শব্দে। মাংস কেনার পর টাকা মিটিয়ে ফিরে আসবে বাড়ির দিকে, তখনই জিজ্ঞাসা করে সেই মাংসের দোকানের ভদ্রলোক তাদেরকে, তোমরা কোথায় থাকো? কাছেই। হ্যাঁ আমরা এই ব্যারাকপুরেই থাকি, ব্যারাকপুরের কাছে, উত্তর দেয় রাহুল আর অনিমেষ। তারপর রাহুল আর অনিমেষ জানতে চায় ওই মাংসওয়ালার কাছে যে শুনলাম আপনার দোকান নাকি প্রতিদিন রাত্রি 11টা-12টা অবধি খোলা থাকে। মাংসওয়ালা ভদ্রলোক উত্তর দেয়, থাকে, যেদিন দরকার পড়ে থাকে, 11টা-12টা কেন, 1টা-2টোতেও পেতে পারে, আমার সবটাই ইচ্ছের উপর ডিপেন্ড করে। রাহুল আর অনিমেষের বেশ ভালো লাগলো, এরকম একটা বয়স্ক ভদ্রলোক মাংস বিক্রি করেন, কি স্পষ্ট সুন্দর কথা বলেন, কথার মাঝেও আবার ইংরাজি শব্দ ব্যবহার করেন। রাহুল আর অনিমেষ তো খুব খুশি, আজকে কবজি ডুবিয়ে মাংস খাবে তারা। তো খুব আনন্দিত হয়ে মাংস নিয়ে বাড়ি ফিরছে রাহুল আর অনিমেষ। হঠাৎ অনিমেষ রাহুলকে বলে যে ভাই আজকে আমরা মাংস বানাবো, মাংস খাবো, নিজেরাই বানিয়ে খাবো, খুব মজা হচ্ছে, তো চল না পারলে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিই, ভালো হবে খাওয়াটা আরও, কি বলিস? তো ফেরার পথেই তারা একদম যে ফ্ল্যাটে তারা থাকে তারই সামনের একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কেনার পর বাড়িতে, মানে ফ্ল্যাটের মধ্যে তারা ঢুকে যায়। ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, তারা ফ্রেশ হয়ে নেয়। তারপর রাহুল অনিমেষকে বলে যে ভাই আমি গিয়ে রুটিটা নিয়ে আসছি, তুই ততক্ষণ মাংসটা ধুয়ে রাখতে পারবি? অনিমেষ বলে, হ্যাঁ আমি ধুয়ে রাখছি, তুই যা তাড়াতাড়ি রুটি নিয়ে আয়, তারপর জমিয়ে রান্না করব দুজন মিলে, তারপর খাওয়া দাওয়া। রাহুল চলে যায় রুটি আনতে। অনিমেষও কথা মতো মাংস ধোয়ার জন্য মাংসের প্যাকেটটা নিয়ে রান্নাঘরে যায়। একটা পাত্র সে একদম সিঙ্কের পাশেই রাখে, সেই পাত্রের মধ্যে মাংসের প্যাকেট থেকে মাংসটা ঢেলে ধোয়ার জন্য। সিঙ্কের কলটা চালায় সে, কলের জলটা পাত্রের মধ্যে পড়ছে। মাংসের প্যাকেটটা খুলতেই অনিমেষ যেটা দেখে সেটা আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু অনিমেষ যেটা দেখে, প্যাকেটের ভিতর কোনো রকম মাংস নেই, প্যাকেটের ভেতর আছে হাড়, মাংসের হাড়। মুরগি অথবা অন্যান্য যে সমস্ত পশুর মাংস আমরা খাই তাদের হাড় নয়, মরার যে খুলি হয় না, সেই খুলি যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেরকম ছোট ছোট টুকরো টুকরো হাড়। এটা দেখার পর অনিমেষ নিজেকে ঠিক রাখতে পারে না, অনিমেষ পড়ে যায়।
কিচেনের ভিতরই। কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই রাহুল আসে। রাহুল এসে ফ্ল্যাটের দরজার বেল বাজায়, বাজাতেই থাকে, কিন্তু দরজা খোলে না, কারণ অনিমেষ লুটিয়ে পড়ে আছে কিচেনের ফ্লোরে। রাহুল তারপর প্রচণ্ড ডাকাডাকি করে, অনিমেষ অনিমেষ করে, কিন্তু দরজা খোলে না। তারপর রাহুল আর অনিমেষের পাশের ফ্ল্যাটের একজন ভদ্রলোককে রাহুল ডাকে। ভদ্রলোক আসেন এবং তিনিও অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন। অন্যান্য ফ্ল্যাটের আরও অনেকেই আসেন এবং সবাই মিলে একসঙ্গে ডাকাডাকি করেন অনিমেষকে, বেল বাজান, নক করেন, কিন্তু দরজা আর খোলে না। তো বাধ্য হয়ে অনেকক্ষণ পর তারা সিদ্ধান্ত নেয় যে দরজা এবার ভাঙা হবে। সবাই মিলে দরজা ভাঙেও। ভাঙার পর সবাই মিলে যায় কিচেনে। কিচেনে যাওয়ার পর তারা যেটা দেখে সেটা খানিকটা এরকম: অনিমেষ লুটিয়ে পড়ে আছে কিচেনের ভিতর, কিচেনের ফ্লোরে। তার জ্ঞান নেই কোনো, সমস্ত শরীরটা নিথর। সিঙ্কের উপরে একটা পাত্র রাখা, কলটা চলছে, আর তার একদম ধারেই একটা প্যাকেট। সেই প্যাকেটের ভিতরটা দেখা যাচ্ছে খানিকটা। সবাই দেখতে পায় সেই প্যাকেটের ভিতর থেকে উকি মারছে একটা মরার মাথার খুলি। বিশ্বাস হচ্ছে না? তোমাদের সাথেও ঘটতে পারে এই ঘটনাটা। এই দৃশ্য দেখে অনেকেই ভয়ে ফ্ল্যাটের ভিতর থেকে দৌড়ে পালাতে যায়, অনেকে অবাক হয়ে তাকাতেই থাকে, দেখতেই থাকে। তো পাশের ফ্ল্যাটের ভদ্রলোক পুলিশকে খবর দেন। পুলিশ আসে, 2 ঘন্টা পর পুলিশ আসে। তারাও এসে দেখেন যে কিচেনের মধ্যে পড়ে রয়েছে মাংসের প্যাকেট, কিন্তু ওটা মাংসের প্যাকেট নয়, প্যাকেটের ভিতরে একটা মরার মাথার খুলি পড়ে। অনিমেষকে ততক্ষণে জল টল দিয়ে সবাই জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেছে, তবে জ্ঞান তার নামমাত্রই ফিরেছে। অনিমেষ চোখ দুটো বড় বড় করে বসে রয়েছে এক কোণে, কোনো কথা বলছে না, একেবারে নীরব। বাদবাকি তারপর কি ঘটেছে না ঘটেছে, পুলিশ কি করেছে না করেছে, সেগুলোতে আমি আর যাচ্ছি না। বিশ্বাস করো, আমি ঘটনাটা যখন রেকর্ড করছি তখন রাত 3:26। আর এই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ঠিক যখন আমি বলছি যে মাংসের প্যাকেটের মধ্যে তারা মরার মাথার খুলি পেয়েছে, আমার সমস্ত গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। একটা অজানা ভয়, একটা অদ্ভুত ভয় আমাকে ঘিরে ধরছে। কেন ধরছে আমি জানি না। আমি জানি না এরকম ঘটনা আগে ঘটেছে কোথাও কিনা, বা আমার সাথে কোনোদিন ঘটবে কিনা, বা তোমাদের সাথে কোনোদিনও ঘটবে কিনা, কিন্তু আমি এতটুকু বলতে পারি, রাত্রিবেলা আমি আর কোনোদিনও মাংস কিনতে যাব না। ব্যারাকপুরের করে তো নয়। শুনছিলে অশরীরীর প্রথম এপিসোড, দ্য হরর মিট শপ। খুব শীঘ্রই আসছি অশরীরীর দ্বিতীয় এপিসোড নিয়ে। শুনতে থাকো রেডিও রামধনু।